আমাদের এই কোর্সটিতে একটি মানুষ কুরআন মাজিদকে কিভাবে সহি শুদ্ধ করে তারতিল তাদবির হদর অনুযায়ী তেলাওয়াত করবে সকল নিয়মগুলো শিখতে পারবে। তো আমি যদি একটু বিস্তারিত বলি যে আমরা কিভাবে এই কোর্সটিকে এগিয়ে নিয়ে যাব, আমরা শুরুতে নিয়ে এসেছি আরবি অক্ষরসমূহ। আরবি অক্ষরের সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ এগুলো থাকবে এবং প্রতিটি আরবি অক্ষর শুরুতে বসলে কেমন হবে দেখতে, মাঝখানে বসলে কেমন হবে দেখতে, শেষে বসলে কেমন হবে দেখতে, এই অক্ষরের এই ভেরিয়েশনটা আমরা নিয়ে এসেছি শুরুর দিকটাতেই। যখনই আমরা অক্ষর শিখতেছি তখনই আবার এই প্রতিটি অক্ষর যারা একেবারেই আমরা চিনি না তাদের জন্য আমরা নিয়ে এসেছি বিভিন্ন ধরনের পিকচার, যেই পিকচারের সাথে বা শুরুর অক্ষর আমাদের আরবি অক্ষরের সাথে দেখতে ও শুনতে বা বলতে একই রকম, এরকম পিকচার, যাতে করে আমরা যারা কুরআনের একেবারেই অক্ষর চিনি না তাদের জন্য এটা মনে রাখা খুবই সহজ। আমরা এই অক্ষরগুলোকে বারবার রিভিশনের মাধ্যমে মনে রাখার চেষ্টা করছি, যাতে করে বারবার পড়তে পড়তে পিকচারটা আমাদের সেভ হয়ে যায়। যদি আমি বলি যে আমার এই কথাটা বা এই শব্দটা বাংলায় পড়তে গিয়ে বানান করতে হচ্ছে না, কারণ ওই পিকচারটা আমার আপনার সেভ হয়ে গেছে। সেভাবেই আমরা এই প্রতিটি অক্ষরকে এত বেশি আমরা রিভিশন আকারে নিয়ে এসেছি, যাতে করে আমরা বারবার পড়তে পড়তে অনুশীলন করতে করতে দেখা যাবে যে আমাদের ওটা পিকচার আকারে মেমোরিতে সেভ হয়ে যায়। তো এই কোর্সটিতে কারো উপরে কোনো ধরনের মানসিক প্রেশানির ব্যাপার থাকবে না, হতাশার কোনো ব্যাপার থাকবে না। আমি পারলাম না, আমার হবে না, আমার বয়স অনেক, আমার বয়স কম, আমি অনেক ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মধ্যে মাত্র দৈনিক 1 ঘন্টা সময় দিয়ে এটাকে আমি আত্মস্থ করতে পারবো, এটাকে আমি বুঝতে পারবো, এই ধরনের কোনো হতাশা থাকবে না। কারণ আমাদের যে পাঠের আলোচনা ওই পাঠই আমরা শেষ করে দিব তা 1 ঘন্টার মধ্যেই। আমাদের এই অক্ষরগুলো শেখা হয়ে গেলে আমরা মূলত নিয়ে এসেছি একটা রিভিশন পার্ট। এই রিভিশন পার্টে পুরো অক্ষরের শুরু থেকে শেষ পর্যন্ত, এবং বিশেষ করে যে মজার ব্যাপার তা হচ্ছে অক্ষরগুলো উচ্চারণের স্থান কোথায় আছে সেটা মুখস্থ করতে হবে না। সেটা আমরা যখন উচ্চারণ করব এবং হাতের মাধ্যমে, ঠোঁটের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, কণ্ঠনালীর মাধ্যমে এই উচ্চারণটা সঠিক হয়ে যাবে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আরবি অক্ষর কতটি, মাখরাজ কতটি, সিফাত কতটি এবং একটু বিস্তারিত বলেন, হয়তোবা অনেকেই বলতে পারে না। কিন্তু আমাদের এই কোর্সটি করার পরে একজন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে সা, জাল, জ এই 3টি অক্ষর কোথা থেকে উচ্চারণ হবে, তাহলে তারা বলতে পারবে যেমন জিহ্বার আগা ও সামনের উপরের দাঁতের আগার সাথে লেগে সা, জা, জ উচ্চারণ হবে। এটাকে আমরা জিহ্বা বানিয়েছি, এটা জিহ্বার আগা বানিয়েছি, এটা উপরের পাটির দাঁত বানিয়েছি। যখনই আমরা কোর্সটি করব, অক্ষরগুলো পড়ব, তখনই আমরা হাত নিয়ে, এটাই হচ্ছে টিপিআই, হাত নিয়ে আমরা পড়তে থাকবো সা, রা, জ, এভাবে করে আমরা পড়তে থাকব, যাতে করে আপনাকে এই অক্ষরগুলোর ক্লাস শেষ করার সাথে সাথে কেউ যদি জিজ্ঞেস করে বা আপনি যদি চান যে আমি এই অক্ষরের উচ্চারণের স্থানটা জানতে চাই, তাহলে আপনি খুব সহজেই এটাকে বের করে ফেলতে পারবেন, আপনার মনের মধ্যে চলে আসবে, কারণ আপনি তো উচ্চারণটাই করেছেন ওভাবে, আপনার মনের অজান্তে এগুলো আপনার মধ্যে সেভ হয়ে যাবে। এরপরে যদি আসি আমরা অক্ষরগুলো শেখার পরে শব্দ কিভাবে অক্ষর দিয়ে বানিয়ে পড়তে হয়। যেমন আমরা যদি কোনো বানিয়ে শব্দ গঠন করি, সেটা আমরা কখনো কোরআনের মধ্যে পাবো না। অনেক পদ্ধতিতে এরকম রয়েছে যে অক্ষরগুলো বা শব্দগুলো বানিয়ে, যা কোরআন এবং হাদিসের কোথাও নেই, আমাদের পড়ার সুবিধার্থে দেয়া আছে। কিন্তু আমরা এই কোর্সটিতে নিয়ে এসেছি কোরআন মাজিদের 400 শব্দ, যা কোরআনের মোট 78,000 শব্দের মধ্য থেকে প্রায় 50,000 বার ব্যবহার হয়েছে। এবং যে শব্দগুলো আপনি অক্ষর দিয়ে বানিয়ে পড়বেন তা কোরআনে এসেছে। আমরা প্রথম দিন ফাতহা তথা জবর দিয়ে যে অক্ষরগুলো পড়তে হয় সেটা আপনাকে শিখাবো। যেমন জাআলা, নাসরা, খলাকা,
কারুমা এভাবে করে শেখাবো। যেমন যা আ লা, আমরা সর্বপ্রথম শব্দটাকে নিয়ে এসেছি, এরপরে শব্দটার নিচে আমরা যা আ লা এভাবে করে ভেঙে ভেঙে শব্দ অক্ষরগুলো দিয়েছি। সাথে এটা কুরআন মাজিদে কতবার এসেছে সেটা আমরা উল্লেখ করেছি। এবং এই জাআলা এটার অর্থ হচ্ছে তৈরি করা বা বানানো, এই অর্থটাও আমরা দিয়েছি। যেমন আমরা যেদিন জবর দিয়ে তথা ফাতহা দিয়ে অক্ষর দিয়ে শব্দ গঠন করে পড়া শিখব, ওই দিনে আমাদের প্রায় 20টি শব্দ আমরা শিখব, যা কুরআনে এসেছে অসংখ্যবার, প্রায় 10,000 বার কুরআনে এসেছে। তাহলে কুরআনের শব্দ সংখ্যা হচ্ছে 78,000 বার। আপনি প্রথম দিন যেদিন শব্দ তৈরি করে পড়া শিখবেন, সেদিনই 10,000 শব্দের পড়া আপনার হয়ে যাবে, 10,000 শব্দ আপনার হয়ে যাবে। তাই প্রতিটি শব্দ এভাবে করে আমরা নিয়ে এসেছি। যা আলা, খলাকা কতবার এসেছে, এর অর্থ কি, এর ভিন্ন ভিন্ন অক্ষরগুলো আমরা উল্লেখ করেছি। এরপরে যদি আমরা আসি যে কুরআন পড়তে গিয়ে কখনো কখনো টেনে টেনে পড়তে হয়, এই টেনে টেনে পড়ার যে বিষয়টা রয়েছে এটা একটা মজার বিষয়। এটা আমরা গল্পের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি। এটা খুব সহজ একটা বিষয়। অনেক মানুষ এই বিষয়টাতে এসে তাদের খটকা লেগে যায়, কঠিন হয়ে যায়, সহজ আর তার কাছে থাকে না, সে ঝরে পড়ে। কিন্তু আমাদের এই পদ্ধতিতে সে ঝরে পড়বে না কখনো, তার কোনো সমস্যা হবে না, কারণ আমরা ওইভাবেই তৈরি করেছি। যেমন আমরা তখন তাকে শিখাবো যে ইংলিশে কিভাবে আছে, বাংলায় কিভাবে আছে। যেমন যা, জিমের উপরে জবর বা ফাতহা দিলে হয় যা, জিম থেকে জ, আর ফাতহা মানে হচ্ছে আকার, তাহলে যা। এভাবে করে আমরা শিখাবো যাতে করে খুব সহজে আমরা এটাকে আত্মস্থ করতে পারি। যেমন মাদ হচ্ছে মূল 3 প্রকার, এখান থেকে আবার শাখা মাদ আসে। শাখা মাদগুলো তো আরও সহজ। অনেকে এটাকে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ এভাবে করে এটাকে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে পড়তে বা মুখস্থ করতে গিয়ে কঠিন হয়ে যায়। আমাদের দরকার হচ্ছে কুরআন মাজিদকে শুদ্ধ করে, সহি করে, নিয়ম অনুযায়ী তেলাওয়াত করা। এখন সেখানে আমি এই অ্যারাবিক টার্মগুলো মুখস্থ করতে গিয়ে যদি আমার কাছে সেটা কঠিন হয়ে যায়, তাহলে তো আমার কুরআন পড়া হলো না। আপনার অ্যারাবিক টার্ম মুখস্থ হবে না, কিন্তু আপনি নিয়ম সব বলতে পারবেন যে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ কিভাবে হয়, সেটা হয়তো বা আপনি আরবিতে বলতে পারবেন না, কিন্তু আপনি বাংলায় বলে দিতে পারবেন, আপনি ইংরেজিতে তাকে বলে দিতে পারবেন। কারণ আমাদের এই কোর্সটি কোনো মাদ্রাসায় পড়ুয়া ওস্তাদদের জন্য না, স্টুডেন্টদের জন্য না। আমরা এই কোর্সটি নিয়ে এসেছি একমাত্র আমরা যারা জেনারেল শিক্ষিত আছি তাদের জন্য। কারণ আমাদের এই কোর্সটি আমরা নিয়ে এসেছি বাংলা এবং ইংলিশ মাধ্যমে, বাংলা এবং ইংলিশের সমন্বয়ে গঠিত আমাদের এই কোর্সটি, যাতে করে একজন জেনারেল শিক্ষিত মানুষ খুব সহজে এই কোর্সটিকে আত্মস্থ করতে পারে। আমরা কিছু আরবিক ব্যাকরণ নিয়ে আসব, যেমন হুয়া সে, হুম তারা, আন্তা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এখন দেখেন, আমরা যদি এটাকে আরবিতে বলি ওয়াহিদে মুআন্নাসে গায়েব, তাসনিয়া মুআন্নাসে গায়েব, এটা দমির, এটা দমিরে মুত্তাসিল, দমিরে মুনফাসিল, এগুলো যদি বলি তাহলে কিন্তু সহজ হবে না। আমরা এটাকে সরাসরি এটা কি দমির না এইটা সিগা না এইটা বহাস, এটা বাব, এগুলো জানার দরকার নেই। আমাদের জানার দরকার আছে হু অর্থ কি, হু অর্থ সে। তাহলে এই সেটা আমরা যখন ডান দিকে নিয়ে গেলাম, সে তো সামনে থাকে না, সে তো আমার পাশে থাকে। তাহলে যখন আমরা ডান দিকে নিয়ে গেলাম এবং একটি আঙ্গুল দেখালাম, এই আঙ্গুলের মাধ্যমে আমরা বুঝলাম যে এটা হচ্ছে সিঙ্গুলার এবং এটা হচ্ছে সে তো থার্ড পারসন, তাহলে এটা থার্ড পারসন। তাহলে আমরা কিন্তু বুঝে যাচ্ছি। এভাবে করে এই হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, নাহনু এই 6টি শব্দ কুরআন মাজিদে 1295 বার এসেছে। আমরা শুধু কুরআন পড়া শিখব তা না, এই কুরআন পড়ার পাশাপাশি আমরা কুরআনের অনেক শব্দের অর্থ জেনে যাব। কারণ আমরা যখন এই অর্থগুলো কাজে লাগাবো তখন গিয়ে দেখবেন যে আপনি অনেক কুরআনের অর্থ পারেন।
কারণ আমরা প্রতিদিন পাঠের শেষে গিয়ে এই অ্যারাবিক কথোপকথনের পাঠগুলো নিয়ে এসেছি, যাতে করে আমরা শুনে শুনে বলে বলে দেখতে দেখতে আমরা অনেক শব্দের অর্থ মুখস্থ করে ফেলতে পারি। এই কুরআন পড়ার কোর্সের পরবর্তী গোল হচ্ছে আমরা কিভাবে কুরআনকে বুঝে পড়ব। মহান আল্লাহ তো বলেছেন যে আমি কুরআনকে বোঝার জন্য নাজিল করেছি, তাহলে আমরা না বুঝে পড়তেছি, তো আমরা কিভাবে কুরআনকে বুঝবো? পরের কোর্স। এরপরে আসুন, আমরা কুরআনের এই বেসিক কোর্সটাকে 3টা ভাগে ভাগ করেছি। সর্বপ্রথম হচ্ছে হারাকা কিভাবে পড়তে হয়, এরপরে এটাকে কিভাবে শব্দ গঠন করে পড়তে হয়, এর পরের পাঠে আমরা নিয়ে এসেছি কিভাবে এটাকে নিয়ম কানুন দিয়ে সুন্দর এবং সাবলীল শ্রুতি মধুর করে পড়তে হয়। এভাবে করে আমরা 3টা পার্টে নিয়ে এসেছি এবং সর্বশেষ আমরা আপনাকে বলতে পারি যে এই কোর্সের শেষে আপনি একজন কুরআনের গবেষক হয়ে যাবেন, আপনি একজন তাসবিদের বিশেষজ্ঞ হয়ে যাবেন। হতে পারেন আপনি জেনারেল শিক্ষিত, কোনো ব্যাপার না, কারণ কুরআন একজন মুসির জন্য আল্লাহ যেভাবে নাজিল করেছেন, তার উপরে যে হুকুম দিয়েছেন, তাকে যে কুরআন দিয়েছেন, একজন ধনী, একজন আলেম, সবার জন্য, একজন রিকশাওয়ালা, সবার জন্য কুরআনের বিধানই একই এবং সবার জন্যই কুরআন নাজিল করেছে। তাহলে একজন আলেম আমি যে শুধু এইগুলো পারবো তা না, আপনি এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এই কোর্সটাকে শুধু কুরআন পড়ার জন্যই নিয়ে আসি নেই, কুরআন বোঝার জন্যই নিয়ে আসি নেই, আপনাকে গবেষক বানাতে নিয়ে এসেছি, আপনাকে একজন কারি বানাতে নিয়ে এসেছি। এই কোর্সটি শেষে আপনি জানবেন র পড়ার কয়টি নিয়ম রয়েছে, এই কোর্সটি শেষে আপনি জানবেন মিম সাকিন পড়ার কয়টি নিয়ম রয়েছে, এই কোর্সটি শেষে আপনি জানবেন তানভিন পড়ার কয়টি নিয়ম রয়েছে, গুন্না করার কয়টি নিয়ম রয়েছে, ইদগাম করার কয়টি নিয়ম রয়েছে, অক্ফ করার কয়টি নিয়ম রয়েছে, অক্ষর স্থানে কিভাবে থামবো, অক্ষর স্থান ছাড়া, চিহ্ন ছাড়া কিভাবে থামবো এবং আয়াতের মাঝখানে থেমে গেলে আমরা কিভাবে থামবো, এই সকল বিষয়গুলো আমরা নিয়ে এসেছি ইনশাআল্লাহ। আপনারা এই কোর্স শেষে অবশ্যই একজন ভালো কারি হিসাবে নিজেকে প্রাউড ফিল করতে পারবেন, নিজেকে পরিচয় দিতে পারবেন। এইভাবেই আমরা এই কোর্সটিকে সাজিয়েছি। আপনি বিশ্বাস রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, বারবার বলতে থাকুন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞানকে বাড়িয়ে দিবে এবং কুরআন পড়া আপনার জন্য সহজ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমারের 17, 22, 32, 40 4বার একই আয়াত অভিন্ন উল্লেখ করেছেন, নাজিল করেছেন যে অবশ্যই আমি কুরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কি কেউ বুঝার? তাহলে আপনি কি কুরআন বুঝতে চান না? কুরআন বুঝতে হলে তো অবশ্যই আপনাকে কুরআন পড়তে হবে এবং এই কুরআনকে সহি শুদ্ধ তারতিল তাদবির হদর অনুযায়ী আপনাকে পড়া শিখতে হবে। তাই আপনারা যারা এখনো কুরআন মাজিদকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না, ভাবছেন যে আমি কোনো একটি কোর্সে যুক্ত হয়ে কুরআনটাকে শিখব, তাদের জন্যই নিয়ে এসেছে দারুল ঈমান একাডেমি এই অনলাইন লাইভ কুরআন ক্লাস। তাই আজই যুক্ত হয়ে যান। যুক্ত হয়ে আপনি আপনার জীবনকে কুরআনের আলোয় আলোকিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।